হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকা লাইফস্টাইল ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো পঞ্চমীর দিন রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আমি আর দুটো ভাই সোজা চলে গেলাম চেত্রা অগ্রণী সঙ্গের ঠাকুরটা দেখতে। বাইরে যতটা ভিড় ছিল, কিন্তু প্যান্ডেলের ভেতরে যখন ঢুকে মনটা ভালো হয়ে গেল, আর বাইরে যা কষ্ট হয়েছিল সেটাও ভুলে গেলাম। প্যান্ডেলটা তৈরি হচ্ছে 3 crore রুদ্রাক্ষ দিয়ে, আর প্যান্ডেলের চারিদিকেই যখনই তাকাই না কেন সেদিকেই শুধু শিবলিঙ্গ আর শিবলিঙ্গ। এই প্যান্ডেলটার থিম হচ্ছে মহাকালের ওপর বেস করে করেছে। বাইরেটা মহাকাল আর ভেতরেরটা অন্যরকম। তো সামনে যে বড় শিবলিঙ্গটা আছে এর পেছনে রয়েছে বড় শেষ নাগ, যেটা আমরা জেনে থাকি শিব ঠাকুরের বাহন হিসেবে। তো যখন মন্দিরের ভেতর প্যান্ডেলের ভেতরে যখন আমরা ঢুকছি, তো দেখি কত ঘন্টা, যেন মনে হচ্ছে আমরা মন্দিরের ভেতরেই এন্ট্রি নিচ্ছি। স্বাভাবিক মন্দিরের ভেতরেই আমরা যাচ্ছি একরকম। তো ভেতরে যখন গেলাম ভিড় ঠেলে, এদিকে লোকে বলছে চলো চলো, যা ভিড় ঠেলে যখন ভেতরে আমি ঢুকলাম, ভেতরে ঢুকে পুরো অবাক হয়ে গেলাম। মানে কিছু বলার আমি কোনো পজিশানই পাচ্ছি না, কি বলবো। বাইরে একরকম থিম, ভেতরে আর এক রকম থিম। ভেতরে ঢুকে দেখি সমুদ্র মন্থনের থিম। আশা করি তোমরা জানো সমুদ্র মন্থন মানে কি। একদিকে রাক্ষস আর দেবতাদের অমৃত পাওয়ার যে যুদ্ধটা, তাকে বলে সমুদ্র মন্থন। ওপরে যে ত্রিনয়নের মতো আছে, ওটাকে আমার লেগেছে মায়ের ত্রিনয়ন, কিন্তু অনেকে বলছে ওটা পাতা। তো আমার যেটা মনে হয়েছে আমি সেটাই তোমায় বললাম। তো চেতলা অগ্রণী ঠাকুর থেকে সোজা চলে গেলাম আমরা আহুতি দেখতে। আহুতি কোথায় হয়েছে? আহুতি হয়েছে সুরুচি সঙ্গে। আহুতি মানে সেটা আমরা সবাই জেনে থাকি, আমাদের ফ্রিডম ফাইটার্সদের ওপর ভিত্তি করে প্যান্ডেলটা করা হয়েছে। যা হোক, ভিড় ঠেলে যখন আমরা মন্দিরের মানে আমি কথায় কথায় শুধু মন্দির আমার মধ্যে মন্দিরই বেরিয়ে যাচ্ছে। যখন প্যান্ডেলের ভেতরে ঢুকলাম, শরতের আকাশের ভিউটা যত সুন্দর লাগছে, আর ভিড় ঠেলে যখন ভেতরে ঢুকলাম, তো সেইটাও আরও ঠাকুরের মুখটা দেখে আরও ভালো লাগছে। বাইরে আমাদের বাইরে সব চারিদিকে প্যান্ডেলে সব ফ্রিডম ফাইটার্সদের ছবি দেওয়া আছে, তারা কে কী করেছে সেটার সম্বন্ধে লেখা আছে। তারা যদি না থাকতো এখন আমরা হয়তো ভালো করে দুর্গাপুজোও দেখতে পারতাম না, সবাই ভালোভাবে এত স্বাধীনভাবে। তো সেটার উপর বেস করে হচ্ছে থিমটা। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু ফটো তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমাদের সেখানে একটা ছবি দেওয়া আছে ক্ষুদিরাম বোস। এই ক্ষুদিরাম বোসের ফটোটা আমি একটু ক্যাপচার করলাম। তারপর ওখান থেকে সোজা বেরিয়ে গেলাম আমরা বেহালা কেপার মাঠের ঠাকুর দেখতে। সেখানে প্রতি বছর মেলাতেই ঢুকি, কিন্তু এবছর প্যান্ডেলটা দেখে তারপর প্যান্ডেলের ভেতর দিয়ে যেতে হবে মেলাতে। তো এর থিমটা কী হয়েছে জানি না, কিন্তু দেখে মনে হচ্ছে কবিদের নিয়ে কিছু কাদম্বানি যিনি আছেন তার ড্রয়িংয়ের ওপর বেস করে এই প্যান্ডেলটা করেছে। প্যান্ডেলের ভেতরে ঢুকতে প্রথম ভেবেছি ওটা সত্যিকারের মৌচাক। তারপর ভালো করে দেখলাম না, ওটা সত্যিকারের মৌচাক না, ওটা বানানো হয়েছে। ভাবা যায় কত সুন্দর করে রিয়েলিস্টিকভাবে একটা মৌচাক বানিয়েছে। তো এখানে দুর্গা ঠাকুরটা অনেকটা দালান বাড়ির, পুরনো যুগে যে রাজার মহলের যে দালান বাড়িতে দুর্গাপুজো হয়, তো সেটার উপর বেস করে এই প্যান্ডেলের থিমটা, দুর্গার প্রতিমাটাও করেছে অনেকটা আগের টাইপসের। তো এখানে দাঁড়িয়ে একটু ফটো শ্যুট করে মেলা দেখে ভাইদের নিয়ে চলে গেলাম বেহালার নতুন দলের ঠাকুরটা দেখতে। বেহালার নতুন দলের যখন ঠাকুরটা দেখছি, তো ফার্স্টে ঢুকে দেখি এখানেও একটা শিব মন্দির আছে, শিবের একটা মূর্তি আছে, আর তারপর তো দুর্গা ঠাকুরের মূর্তি তো আছে। কিন্তু এখানে অন্য একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এখানে সাঁওতালি একটা ডান্সের শো হচ্ছে। তো সেখানে ওরা ওদের মাদল দিয়ে বাজনা দিয়ে ওরা একটা ডান্স পারফরমেন্স করছে। তো সেটা আমি দেখলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তোমরাও জিনিসটা দেখে নাও। তো তারপর চলে গেলাম বেহালা ফ্রেন্ডসের ওখানে ঠাকুর দেখতে। এর থিম হচ্ছে নবান্ন। নবান্ন কি? নবান্ন হচ্ছে আমাদের বাঙালদের মতে যখন নতুন ধান হয়, সে ধানের ওপর একটা পুজো দেওয়া হয়, পুজো দিয়ে ওটার একটা প্রসাদ হিসেবে খাওয়া হয়, তো সেটাকে বলা হয় নবান্ন। এই নবান্নর ওপর বেস করে হচ্ছে এই প্যান্ডেলটা করেছে। তো আমার প্যান্ডেলটার সম্বন্ধে যেটুকুনি আইডিয়া ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, বাকিটা তোমরা দেখেই বুঝে নাও।
তারপর গেলাম বেহালা নতুন সংঘ। প্রথমে গেলাম দলে, এখন কিছু সঙ্ঘে। তো সঙ্ঘের থিমটা তো বুঝতেই পারছি সবাই দেখেই, যে এটা একটা প্যালেট, তুলি, কাগজপত্র, যা যা আমাদের ড্রয়িং করতে লাগে তার উপরেই একটা থিম। তো প্যান্ডেলে যতটা ভিড় ঠেলে ঢুকেছি, বাইরে যারা ভলেন্টিয়াররা ছিল তারা একটাই কথা, চলুন চলুন, এগিয়ে চলুন এগিয়ে চলুন। ভাই তোরা তাহলে প্যান্ডেলটা বানিয়েছিস কেন, আর আমাদের যেতে দিচ্ছিসই কেন, দিস না, দেখবো না ঠাকুর। তো এখান দিয়ে ঠাকুর দেখে আমরা গেলাম বেহালা দেবদারু ঘটক। দেবদারু ঘটকের ঠাকুরটা দেখলাম। এই করে চলে গেলো আমার পঞ্চমীর সকালটা। আমার ভাই আর একটা ভাইকে নিয়ে, দুই ভাইকে নিয়ে সামলাতে সামলাতে পঞ্চমীর দিনটা আমার গেল মোটামুটি খুনসুটি হাসি করতে চলে গেল পঞ্চমীর দিন। তো এই হলো আমার পঞ্চমীর দুর্গাপুজোর ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো ব্যাক করতে একদম ভুলো না। তো এইটুকুনি। তো চলো, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো পরের ব্লগ খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এখনের মতো টাটা।